হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 2 এর জন্য পড়াশুনো তোমাদের খুব ভালো চলছে। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি সেমিস্টার 2 এর জন্য বায়োলজি চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি আর বিকাশের সাজেশনস দিয়ে দিচ্ছি। যেই পয়েন্টগুলোর থেকে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছই সেমিস্টার 2তে, সেগুলোও আমি তোমাদের বলে দেব, যেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কোয়েশ্চেন আসবেই ওই পয়েন্টগুলোর থেকে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। এর আগে দুটো চ্যাপ্টারের আমার সাজেশনস দেওয়া হয়ে গেছে। তাহলে কোয়েশ্চেন্সগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। এই চ্যাপ্টারটার অনেক কিছু পয়েন্ট তোমরা আগে পড়ে এসছো। উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়ে এসছো, অক্সিটোসিন, জিবরেলিন, সাইটোকাইনিন সম্পর্কে পড়ে এসছো, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে এসছো, উদ্ভিদ হরমোনের ফিডব্যাক কন্ট্রোল রিঅ্যাকশন সম্পর্কে পড়ে এসছো। যেগুলো নতুন তোমাদের পড়তে হবে সেগুলো হলো অঙ্কুরোদ্গম, বাসন্তীকরণ, আলোক পর্যায় বৃদ্ধি। আর কিছু কিছু হরমোন আছে যেমনি ইথিলিন, ফ্লোরিজেন, অ্যাবসিসিক অ্যাসিড। এই তিনটে হরমোন সম্পর্কে তোমরা ডিটেলসে পড়বে এই চ্যাপ্টারটার মধ্যে। যেই পয়েন্টগুলোর থেকে কোয়েশ্চেন আসবেই সেটা জানবার জন্য ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শোনো। আমার সাজেশনস থেকে যদি কোনো কোয়েশ্চেন না পারো তাহলে আমায় কমেন্টে জিজ্ঞেস করে নিও। কোনো টপিক যদি বুঝিয়ে দিতে হয় তাহলেও কমেন্টে জিজ্ঞেস করে নেবে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি আজকে, গুপ্তবীজী উদ্ভিদের অঙ্কুরোদ্গমের প্রকারভেদ সম্পর্কে লেখো। 3 মার্কসের কোয়েশ্চেন। বীজের অঙ্কুরোদ্গমের সময় সঞ্চিত খাদ্যের সরলীকরণ ও পরিবহন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? বীজের অঙ্কুরোদ্গম প্রতিরোধকারী হরমোনটির নাম কি? উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ও গৌণ বৃদ্ধি কাকে বলে? 2 মার্কসের কোয়েশ্চেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে কোয়েশ্চেন আসবেই। সেটা হচ্ছে আলোক পর্যায় বৃদ্ধি ও বাসন্তীকরণের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা খুব ভালোভাবে দেখে রাখবে। আলোক পর্যায় বৃদ্ধির গুরুত্ব খুব ভালোভাবে দেখে রাখবে। বাসন্তীকরণের শর্ত গুরুত্ব ভীষণ ভালোভাবে দেখে রাখবে। এই দুটো পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেমিস্টার 2 এর জন্য। কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে পাবেই। নেক্সট, এটা তোমরা আগে পড়ে এসছো, জানো। অগ্রস্থ প্রকটতা কাকে বলে? রাতে অগ্রস্থ প্রকটতার জন্য কোন হরমোন দায়ী? নেক্সট, এটাও তোমরা পড়ে এসছো, জিবরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। 2 মার্কসের। এটাও তোমরা পড়ে এসছো। রিচমন্ড ল্যাং এফেক্ট কি? রিচমন্ড ল্যাং এফেক্ট কোন হরমোনের ভূমিকা আছে? 2 মার্কসের কোয়েশ্চেন। যেগুলো পড়ে এসছো হরমোন সম্পর্কে, সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। বিশেষ করে অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন, ফ্লোরিজেন, এই হরমোনগুলোর বৈশিষ্ট্য, ব্যবহারিক প্রয়োগ, শারীরবৃত্তীয় ভূমিকা, 3টে করে পয়েন্ট তোমরা দেখে রাখবে। 3 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে তোমরা পাবে, যেখানে মিনিমাম 3টে পয়েন্ট তো উল্লেখ করতেই হবে। তোমরা দুটো পয়েন্ট একসাথে পাঞ্চ করেও লিখতে পারো বা 4টে-5টা পয়েন্টও লিখতে পারো। 3 মার্কসের জন্য মিনিমাম 3 থেকে 4টা পয়েন্ট কিন্তু লিখতেই হয়। যদি পয়েন্ট বড় বড় হয় তাহলে সেখানে 3টে পয়েন্ট মেনশন করতে হবে। নেক্সট, কোন উদ্ভিদ হরমোনকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কম্পিটিটিভ এক্সাম পারপাসও ইম্পর্টেন্ট, স্ট্রেস বা পীড়ন হরমোন বলে এবং কেন? যারা ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, যদি কম্পিটিটিভ এক্সাম, নিট, আইআইটি জ্যাম, WBJEE, NMGNM, জেনপাস, এই সমস্ত এক্সামকে টার্গেট করছো, আমি তোমাদের জন্য MCQ, NCERT বেসড করে প্র্যাকটিসের ভিডিও দিই।
তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে ওই ভিডিওগুলো দেখে নেবে, যেগুলো কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে তোমাদের হেল্প করবে। কারণ কম্পিটিটিভ এক্সামে এনসিইআরটি বইকে ফলো করেই কিন্তু কোয়েশ্চেন আসে। নেক্সট পয়েন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট দুটো রস্বদী বা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সহ উদাহরণ দাও। বিজ্ঞানসম্মত নামগুলো ভীষণ ভালোভাবে দেখবে। এখন বিজ্ঞানসম্মত নাম দিয়েই কিন্তু কোয়েশ্চেন ক্লাস 11-এ দিচ্ছে, সিবিএসসি বোর্ডেও বিজ্ঞানসম্মত নাম দিয়েই কোয়েশ্চেন দেয়, কম্পারেটিভ এক্সামে তো সায়েন্টিফিক নেম দিয়েই কোয়েশ্চেন আসে। তাই সায়েন্টিফিক নেমগুলো, এক্সাম্পলগুলো খুব ভালো করে পড়তে হবে। কম্পিটিটিভ এক্সামে স্তম্ভ ম্যাচিং হিসেবে এখান থেকে কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। নেক্সট, এই পয়েন্টটার থেকেও কোয়েশ্চেন আসার চান্স ভীষণ বেশি। সেমিস্টার 2-তে বিভেদন, বিপরীত বিভেদন এবং পুনর্বিভেদন বলতে কি বোঝো? প্রত্যেকটায় 1 মার্কসের আমি দিয়েছি, 3 মার্কসের 3টে ডেফিনেশনস লিখতে হবে। আগেই বললাম আলোক পর্যায়বৃত্তি, বাসন্তীকরণ ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো পয়েন্ট থেকে একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, হয় দুটো পয়েন্টকেই কভার করে কোয়েশ্চেন দেবে, কিংবা একটা পয়েন্ট থেকে তো কোয়েশ্চেন দেখতে পাচ্ছই। নেক্সট, অ্যাবসিসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলো লেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। আলোক পর্যায়বৃত্তি ইম্পর্টেন্ট, আগেই বলে দিলাম। গুরুত্ব সম্পর্কে লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। উদ্ভিদ দেহে বার্ধক্যজনিত পরিবর্তনগুলো কি কি? 2 মার্কসের কোয়েশ্চেন। মোচন পদ্ধতি সংক্ষেপে লেখো, অঙ্গ মোচনের সুবিধা কি? 2+1। নেক্সট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালোভাবে দেখবে। বাসন্তীকরণ কি, এর শর্তাবলী আর গুরুত্ব সংক্ষেপে লেখো। তারপরের পয়েন্ট, বৃদ্ধি বলয় কি? বৃদ্ধি রেখাচিত্রের দশাগুলো সম্পর্কে লেখো, 1+3। উদ্ভিদ বৃদ্ধিতে অক্সিন আর সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় ভূমিকা বর্ণনা করো, 4 মার্কসের কোয়েশ্চেন। ফ্লোরিজেনের বৈশিষ্ট্য লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। তোমাদের কম্পিটিটিভ এক্সামে এভাবে কোয়েশ্চেন আসে, নিম্নের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটা ফ্লোরিজেনের নয়? সেখানে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যই তোমাদের ভালোভাবে পড়তে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যদি টার্গেট করছো, কোনো লাইন বাদ দিতে পারবে না। ক্লাস 11-এর জন্য 2, 3, 4 পয়েন্ট লিখলে পড়লেও তোমরা নম্বর পেয়ে যাবে যদি সঠিক লেখো। কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য যেহেতু কোয়েশ্চেন্সের প্যাটার্নটা এরকম, তাই তোমাদের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে। নেক্সট, অক্সিনের রাসায়নিক প্রকৃতি কি? 2 মার্কসের জন্য, এটাও ইম্পর্টেন্ট। ইথিলিনের শারীরবৃত্তীয় ভূমিকা লেখো, 3 মার্কসের জন্য। আলোক পর্যায় আবেশন কি? 2 মার্কসের জন্য। নেক্সট পয়েন্ট, এটা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যদি কোয়েশ্চেন কঠিন হয় তাহলে হ্রস্বদ্বীপা উদ্ভিদ আর দীর্ঘদ্বীপা উদ্ভিদের পার্থক্য দিতে পারে, নয়তো মেনলি এই পয়েন্টটার থেকে কোয়েশ্চেন তোমরা কম্পিটিটিভ এক্সাম স্তম্ভ ম্যাচিং হিসেবে পাবে, যেখানে এক্সাম্পলগুলো কিন্তু সায়েন্টিফিক নেম যেগুলো দেওয়া আছে তোমাদের সেগুলোকে পড়তে হবে। আলোক পর্যায়বৃত্তির ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে লেখো, 4 মার্কসের কোয়েশ্চেন। তাহলে আমি আজকে তোমাদের ইউনিট 4টা কমপ্লিট করে দিলাম। ইউনিট 4-এ এই 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স সেমিস্টার 2-তে বেশি কোয়েশ্চেন দেখতে পাবে, যেখান থেকে সমস্ত পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যারা প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করবে, যেখানে তোমরা আগের চ্যাপ্টারগুলো সাজেশনস পেয়ে যাবে। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।